إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আজকের এই সভার সভাপতি সাহেব, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, তুলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের বাবা জীবন ভাই, আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো 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 শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজলিসে দিনী মজমাতে আসরের নামাজের পরে বসার তৌফিক দিয়েছে। বাবা, সেই আল্লাহর শানে আমরা একটু উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে মোহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই প্যারা নবী, দয়ার নবী, নবীদের নবী, নবীকুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলা তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মজদবা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার ওপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতারা এই মজলিসটাকে আজকে গোল করে ঘিরে নিয়ে দাঁড়িয়ে। বাবা, এ মজমা যখন শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন আল্লাহর এলাহি দরবারে। আল্লাহ তো সব জানে, কি গো জানে কি না? জানার পরেও বলবে আরে তোরা কোথা ছিলি? তো ফেরেশতারা বলবে আল্লাহ ওই সরগাছি বাড়িয়া দারুল উলুম মাদ্রাসায় ছিলাম। বলে কেন, কি কারণে? বলে আল্লাহ দেখলাম তোমার বান্দারা বসা আসরের নমাজের পরে এদিকে সেদিকে ঘোরাফেরা না করে তারা তোমার পবিত্র মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শোনার জন্যে বসা। বলে কেন রে? তো আল্লাহ তারা জাহান্নামের ভয়ে আর জান্নাতের। তো আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? না, যদি দেখতো তো আল্লাহ যদি দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কর্ম কাজ দুনিয়ার সব ফেলে দিয়ে আল্লাহ তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলে শোন, ওই মজলিসে যারা বসে গেল তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। খালি ক্ষমায় নয়, এবং তাদের জন্যে জাহান্নাম পর্যন্ত হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা জান্নাত যেতে চাই আর না চাই বলুন? চাই কি না? আমরা প্রতিটি মানুষের আশা আকাঙ্ক্ষা বাবা জান্নাতে আমরা যাব। কেন? আল্লাহর দিন পালন করি আর না করি, মানি আর না মানি, জান্নাত যাব এই আশা আমাদের আছে না নাই? জোরে বলুন, আছে বাবা। তাই তো আল্লাহু আকবার কবি বলে কি, ওগো মুসলমান তিন ফরজে গোসল কর। কি বলে? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। তিন ফরজে গোসল করো, চার ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো, 7 দুযোগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের কি? জোরে বলুন, জান্নাত হবে আমাদের বাড়ি নাকি? আমাদের জান্নাত বাড়ি হবে না? হবে না? আল্লাহ তো জান্নাত বেশি তৈরি করেছে না জাহান্নাম গো? জোরে বলুন কেন? আল্লাহ তো জাহান্নাম বেশি তৈরি করতে পারতো কি না?
কিন্তু আল্লাহ জান্নাত বেশি করল কেন? আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবে। কি বাবা, দিবে না? দিবে না? কিন্তু বাবজি, কিন্তু অনেক কাঠখড়ি পুরানোর পরে বাপ, হ্যাঁ, অত সহজ নয়। এটা মামার বাড়ি নয় যে দরজা খুলবো আর জান্নাতে ঢুকবো। কি বলেন আপনারা? হ্যাঁ, জান্নাত যদি নিতে চায় আর পেতে চায়, আল্লাহর হুকুম নবীর তরিকা মানতে হবে না? হবে না? কথা বলেন, মানতে হবে কি না? তো আল্লাহর হুকুম আর নবীর তরিকা কি বাবা? আল্লাহর হুকুম হলো নামাজ, হ্যাঁ, আর নবীর তরিকা কি? ধরো বলুন, নবীর যে করণীয় যে কাজ আমাদেরকে দিয়ে গেছে তার ওপর পালন করে চলা, এটাই তো নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহর সবথেকে বড় হুকুম হলো নামাজ বাবা। আজকে মুসলমান আমরা নামাজ পড়ি না। কি গো, পড়ি? পড়তে চাই না। আজকে আমরা এত ব্যস্ত, এত কর্মবিরত মানুষ আমরা, যে নামাজের টাইম হয়ে গেলে নামাজ পড়তে হবে এই চিন্তাধারা ভাবনা আমাদের নাই। আগো ইংল্যান্ডের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ইংল্যান্ডের একটা প্লেয়ার ছিল, প্লেয়ার সে কি বল খেলা প্লেয়ার, ক্রিকেট, তার নাম হলো মঈন। তো ওই ইংল্যান্ডের মঈন প্লেয়ারটা কোচ যে আছে খেলোয়াড়, সে কোচকে বলছে, শুনুন, আমি আপনার টিমে খেলবো ঠিক আছে, কিন্তু আমার আল্লাহর ডাক যখন পড়ে যাবে, পৃথিবীর যত বড়ই কাজ, যতই বড় খেলা হোক, আমি 10 মিনিটের জন্য খেলা বন্ধ করে দেব। যদি আপনি নিতে চান তো আমি আপনার দলে থাকব, আর যদি বলেন না তাহলে আপনার দলে আমি নাই। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, একজন খেলোয়াড় হয়ে যদি সে যদি এত বড় কথা বলতে পারে, আমরা ভাবছি সামান্য 2 পয়সার মানুষ, কি এমন কর্মবিরতি মানুষ আমরা বাপ, যে আমরা নামাজ পড়তে পারবো না? শোনা নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়ার জমিনে বলেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগি করো, আমার হুকুম হাকামকে মানো, এই জন্যে আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছি রে বান্দা, নচেত তোমাদের তৈরি করতাম না। আজকে বলুন, আমরা দুনিয়ার জমিনে এসে দুনিয়া 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 করে পাগল। ধরো বলো, ঠিক কিনা? দুনিয়া করে পাগল কিনা? কিন্তু ঘটনাকে জানেন? প্যারা নবী, দয়ার নবী যেদিন শেষ বিদায়, দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবেন, প্রচণ্ড মাথায় যন্ত্রণা, বেদনা সহ্য করতে পারে না। আল্লাহ রসুল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপর মাথা দিয়ে তিনি শুয়ে আরাম করছে বাবা। রসুল্লাহ বললেন, আয়েশা, এটা কোন টাইম? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আসরের। তাই তো? বলে, হ্যাঁ, একটু আমার মাথাটা মসজিদে নববীর দিকে খাড়া করে দাও। মসজিদে নববীর দিকে রসুল্লাহর মাথাটা খাড়া করা হলো। নবীজি তিনি চেহারায় নিজ চোখে মসজিদে নববীর দৃশ্যখানা দেখলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা নবীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে, নবীর পিছনে জামাতে নামাজ পড়বেন। নবীজি পৌঁছাতে পারলেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে কান্নায় ভেঙে পড়লেন। সাহাবারা বলছেন, কি ব্যাপার আবু বকর, কাঁদো কেন? হযরতে আবু বকর সিদ্দিক বললেন, গো সাথী ভাইয়েরা, আজ থেকে মনে হয় নবীজির পিছনে আমাদের নামাজ পড়া থেকে মাহরুম হয়ে গেলাম। আমরা আর নামাজ হয়তো নবীর পিছনে পাবো না। ও মুসলমান, বিশ্ব নবী বললেন, আয়েশা, আমার মাথাটা একটু নিচু করে দাও রে আয়েশা।
মাথাটা যখন নিচু করা হলো, নবীজির দুই চোখের কোণ দিয়ে দেখছেন গড় 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 করে পানি ঝরে যায়। মা এসে বলেন, রাসূল চোখে পানি কেন? আপনি কেন কান্না করেন? আপনার চোখে কিছু পড়েছে নাকি গো হাবিব? আল্লাহর রাসূল বলেন, আয়েশা এ চোখের পানি আমার দুঃখের পানি নাই, সুখের পানি রে আয়েশা। বলে, রাসূল গো চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আবার সুখের হয়। বলে, আয়েশা রে কখনো কখনো সুখের হয়ে যায়। বলে, নবী গো ফজিলত বুঝতে পারলাম না। বলে, আয়েশা শুনে নাও, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ আদায় করবে। আয়েশা তুমি কি জানো এ নামাজকে কায়েম করার জন্যে তাইফের ময়দানে রক্ত দিয়েছি আমি, উহুদের প্রান্তে মার খেয়েছি, বদরের প্রান্তে মার খেয়েছি রে আয়েশা। আয়েশা শোনে না, এ নামাজের জন্যে তাইফের ময়দানে আবু জেহেলের ছেলেরা আমাকে তারা পাথর মেরে ক্ষত বিক্ষত করেছিল। খালি ওটাই নয়, মক্কার জমিনে আমি নবীর উপর স্টিম রুলার চালিয়েছিল রে আয়েশা। কিন্তু আমার আল্লাহ বলেন, নবী গো আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না। ওগো রাসূলুল্লাহ আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। কিন্তু আয়েশা শোনো, আমি রাসূল তো মক্কা ছেড়ে মদিনার পথে যেতে আমার মন কিন্তু চাই না। কেন চাই না জানো? আমি মনে মনে করেছিলাম কাবা শরীফের আমি খিদমত করব যতদিন থাকবো, কিন্তু আবু জেহেল আমাকে থাকতে দিল না। আল্লাহ বলেন, রাসূল আপনি মক্কা ছেড়ে মদিনার পথে হিজরত করুন গো রাসূল। প্যারা নবী মক্কা ছেড়ে মদিনার পথে হিজরতে যাবে। আল্লাহু আকবার। গজল আছে না? আজ নবী গো আমার বাহানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গহরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনুর করবে আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনুর করবে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ও নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়ে দু যোগুনি ভেজায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। মুসলমান দরদি বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, হযরত আলীর বিছানায় তিনি শোয়া।
কিন্তু কাফের বেঈমানরা নবীকে যেতে দেবে না। কি গো, মারনেওয়ালাকে জোরে বলুন, কথা বলেন না। মারনেওয়ালাকে আর জিন্দা রাখনেওয়ালাকে। আল্লাহ যাকে মারে পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে বাঁচিয়ে রাখে, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে কারো ক্ষমতা নেই তাকে মেরে দেবে। ঠিক না ভাই, জোরে বলুন। হ্যাঁ এ মুসলমান, কিন্তু রাসূলকে আল্লাহ বলেন, নবী আপনি মক্কা ছেড়ে মদিনার পথে যাবেন, কিন্তু পাখে কাফের বেঈমানরা নবীর বাড়িকে ঘেরাও করেছে, যেতে দেবে না। ও মুসলমান দরদি, তাই কান করে শুনেলেন আল্লাহর নবী সিজদায় পড়ে আল্লাহকে বলছেন, পরওয়ারদিগার তুমি যে বলেছ মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, কিন্তু আমি কি করে যাব গো বাংলা বলে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ বললেন নবী আপনি কোনো চিন্তা করবেন না। ওগো রাসূলুল্লাহ আপনি এক মুঠো বালি উঠান আর তাসদ পড়ে আপনি কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন গো নবী। রাসূল আপনি মাটিতে ছিটিয়ে দেবেন, আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দেব। কোরআন বলেছে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো নবী আপনি এক মুঠো বালি নিক্ষেপ করে দিলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। আপনি কোনো টেনশন করবেন না রাসূল, আপনি তাদের হাতের তল দিয়ে চলে যাবেন গো হাবিব। মুসলমান বিশ্বনবী চলে গেলেন, সঙ্গের সাথীকে নবীজির জলিল কদর সাহাবা, নবীজির অন্তরঙ্গ, নবীজির বন্ধু, শ্বশুর, কি নাম তার? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান দরদি, নবীজি আবু বকরকে গিয়ে বললেন, আবু বকর, আহা কি নবীর প্রেমিক। ভালোবাসা কাকে বলে, নবীর মোহব্বত কাকে বলে? আল্লাহ কোরআনে পাকে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে দিলেন কোরআনে, ওগো তোমরা যদি আমাকে পেতে চাও তো নবীকে স্মরণ করো, নবীকে মোহব্বত করো, নবীকে ভালোবাসো, নবীর অনুসরণ করো। বলেছে না বলেনি? জনমূল বলেছে কি না? কিন্তু নবীর ভালোবাসা মহব্বত আমাদের ভিতরে আছে, কথা কন আছে? আছে কি? আমাদের যতটুকুন দরকার ততটুকুন নাই বাবা। কিন্তু আজকে বলুন তো, এই নবীর ভালোবাসা মহব্বত না থাকার কারণেই তো আজকে একের পর এক নবীকে নিয়ে কুরুচিকার মন্তব্য করছে না? এ তো কদিন আগে এক হারামখোর, কি নাম গো, রামজি, মহারাষ্ট্রে বোম্বাই, হারামখোর। জেনে নিতে হবে ও কুলাঙ্গার, ওর জন্মের দোষ আছে না নাই? জোরে বলুন, কথা বলেন, জন্মের দোষ আছে না নাই? নবীকে গাল ততক্ষণ দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওর জন্মের দোষ না থাকবে। কি বুঝছেন আপনারা বলুন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে জামানায় ওয়ালিদ ইবনে মুগীরা গাল দিয়েছিল, নবীকে কুরুচিকার মন্তব্য করেছিল। সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একবার হুকুম দিয়ে দেখুন তার গলার গর্দান উড়িয়ে দিব। রাসূলুল্লাহ বলছে, থামো, খবরদার, দাঁড়াও। বলে কেন? বলে খোঁজ নিয়ে দেখো, যারা রসুলকে নিয়ে কুরুচিকার মন্তব্য করে, গালি দেয়, খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে, খোঁজ নাও। মক্কার জমিনে রসুল বলে দিয়েছেন, ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার মাটিতে আর বেরোইতে পারে না বাবা। কেন পারে না? আল্লাহু আকবার। রসুলের মুখ থেকে যেটা বেরিয়ে গেছে সেটা সত্য না মিথ্যা? জোরে বলুন, একটু জোরে বলুন। সেটা বারহাক সত্য বাবজি।
আল্লাহু আকবার। ওলীদ ইবনে মুগীরা রাস্তা দিয়ে বেরোয়, আর যেই দেখে সেই বলে, ওলীদ ইবনে মুগীরা, তোমার নাকি বাপের জন্মে দোষ আছে, তোমার নাকি জন্মের দোষ আছে। সবাই একের পর এক কথা বাপ। বাড়ির থেকে একদিন যায়, দুদিন গেল, 3 দিন গেল, বাড়ির থেকে বেরোতে পারে না। হঠাৎ করে মাকে ডাক দিয়ে বলে, মা আজকে একটা তোমাকে কথা জিজ্ঞাসা করব, কোনো তুমি দুঃখ নেবে না, কষ্ট নেবে না মা। বলো বেটা রে, কি এমন কথা বলবি, একটু দয়া করে বলবে বেটা। বলে মা গো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষটি কেমন? বলে বেটা রে, সে তো বড় ভালো মানুষ, তিনি তো বড় ভালো মানুষ, দয়ার মানুষ, তিনি তো রহমতুল লিল আলামিন। তিনি যে কথা বলেন সত্য বলেন, মিথ্যা কোনোদিন বলেন নাই। আজকে আমি বলবো, মুসলমান বলুন তো, নবী দুনিয়ার জমিনে কতদিন বেঁচে ছিলেন বাবজি? কতদিন? 63। কিন্তু 63 বছরের জিন্দেগি কোনোদিন মিথ্যা বলেছে শুনেছেন? কোনোদিন মিথ্যা বলেছে? কোনোদিন খারাপ কথা কাউকে বলেছে? কাউকে কোনোদিন গালি দিয়েছে? কোনোদিন কারো সঙ্গে খারাপ আচরণ করেছে? না না, কেউ বলতে পারবে না বাবা, কেউ পারেনি, এবং কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। কেন পারবে না? আল্লাহ দুনিয়ার জমিনে রসুলকে রহমতুল লিল আলামিন করে বানিয়েছে। কোরআন তার প্রমাণ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমতুল লিল আলামিন করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। ও মুসলমান, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, বেটা কি ঘটনা হয়েছে বল। বলে মা গো, আমি নবীকে গালি দিয়েছিলাম, এই জন্যে নবী আমাকে বলেছে খোঁজ নিয়ে দেখো ওলীদ ইবনে মুগীরা তার জন্মের কোনো দোষ আছে? বলো মা বলো, তুমি দয়া করে বলো, আমার কোনো জন্মের ব্যাপারে কোনো দোষ আছে নাকি? মা ডাক দিয়ে বলে, বেটা রে, ও বেটা, রসুল যে কথাটা বলেছে সত্য বলেছে। আজকে তোমার কাছে আমি লুকাইব না, আজ তোমার কাছে আমি ঢেকে রাখবো না রে বেটা। ভালো করে শুনে নাও। একদিন মার বাড়িতে আমি বসা, ঝিম 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 করে পানি বর্ষণ হয়। ইতিমধ্যে তোমার চাচা আমার ঘরের ভিতরে প্রবেশ করে আমার সঙ্গে জবরদস্তি মিলন করার পরে তার জাতক সন্তান তুমি জন্ম নিয়েছ রে বেটা। সত্যি রসুল যে কথাটা বলেছে জেনে নাও, খবর নিয়ে দেখো, যেটা বলেছে ওটাই সত্য। তুই হলো যার সন্তান রে বেটা। ও মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে যারা রসুলকে গালি দেয়, রসুলকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, নবীর ব্যাপারে উল্টা পাল্টা করে, নবীর ব্যাপারে উল্টা পাল্টা ভাষা ব্যবহার করে, খোঁজ নিয়ে দেখবেন তার জন্মের কোনো দোষ আছে না নাই? জোরে বলুন। আজকে তাই মুসলমান, বোম্বে মহারাষ্ট্রের মুসলমানরা দেখিয়ে দিল গজওয়ায়ে হিন্দ কাকে বলে। তাই লক্ষ লক্ষ মুসলমান দেখিয়ে দিল। মুসলমানরা বলে, শুনেলে বেঈমান কাফের মুশরিকের দলেরা আমাকে গালি দেয়, আমি সহ্য করে নিব। আমার মা বাপকে গালি দিবে, সহ্য করে নিব। আমাকে 2 গদ্দন 3 গদ্দন 5 গদ্দন দিবি, সহ্য করব। কিন্তু আমার রসুলকে গালি দিবি, শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমরা কোনোদিন সহ্য করব না, মেনে নেব না, জীবন দিয়ে দেব। কিন্তু রসুলকে কেউ গালি দিবে, এটা কখনো সহ্য করব না। তাই বোম্বাই মহারাষ্ট্রের মাটিতে কিছুদিন আগে ঘটনা ঘটে গেল, গোটা ভারতবর্ষকে জাম করে দিয়ে বলেছে, এবার কেউ যদি কুরুচিকর মন্তব্য নবীকে নিয়ে করে, গোটা ভারতবর্ষ সেদিন অচল হয়ে যাবে। আজকে মুসলমান দরদি
তাই প্যারা নবী দয়ার নবী রহমতুল্লিল আলামিনকে মহব্বত করতে হবে। হাদিসের মধ্যে নবী বলেছেন ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি পরহেজগার। কোন ব্যক্তি রে বাবা? নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন ওই ব্যক্তি সবথেকে ইমানদার পরহেজগার দিনদারকে, যে নিজের জীবনের থেকে, নবীর থেকে, নিজের জীবনের থেকে, সন্তানের থেকে, গাড়ি বাড়ি ধন সম্পদ ধন দৌলতের থেকে, আল্লাহ তার রসুলকে সব থেকে জীবনের থেকে বেশি ভালোবাসবে। ও মুসলমান গো, ইনশাল্লাহ আমরা যতদিন ভাড়াবো, মা বাপ, জমি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, ছেলে মেয়ে, বেবি বাচ্চার থেকে আল্লাহ তার রসুলকে বেশি ভালোবাসবো। একটু হাতটা তুলে দিয়ে বলুন তো দেখি ইনশাল্লাহ। তুলুন, এই টাইমটা মূল্যবান টাইম বাবা। এই যে হাতখান আমরা ওই করা মানুষে তুলে দিলাম, এটা আল্লাহ দেখতে পেল না? পেল না? আর এই যে দুইজন এসেছে বাপ, কি নাম? কেরামান আর কাতিবিন। এই দুইজন বাবজি লিখতে শুরু করে দিল। এটা কার কথা? কোরআনের কথা। এই হাতটা তুলেছেন আল্লাহ দেখেছে না দেখেনি? কথা বলেন। আর এই হাত কিয়ামতের দিনে সাক্ষী দেবে কি দেবে না? কোরআন কি বলে? কোরআন বলে ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে তোকে কোন কাজে ব্যয় করেছিল, হাত রে বল। সেই দিন বলবে মাওলা পরওয়ারদিগার, সরগাছে মাদ্রাসায় আসরের নামাজের পরে বক্তা দিজুল বলেছিল আল্লাহর প্রেমিক কারা, রসুলের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা? হাতটা তুলবে তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটা ওয়াজিব করে দেবে বাবা। খালি জাহান্নাম হারামই নয়, এই যে কেরামানার কাতিবিন, এই যে রয়েছে বাপ, এরাও কিয়ামতের দিন সাক্ষী দিয়ে বলবেন কেরামানার কাতিবিন। রোজ হাসরের দিন সাক্ষী দিবে তারা আজকের দিনের খবর। ও মুসলমান দরদি, আজকের দিনের খবর যদি সাক্ষী আল্লাহর কাছে দিয়ে ফেলে, আর আল্লাহ যদি আপনার আমার উপর খুশি এবং রাজি হয়ে যায় রে বাবা, সেই দিন কোনো রকম কোনো চিন্তা থাকবে না, সেই দিন কোনো রকম কোনো দুঃখ থাকবে না, সেই দিন কোনো রকম কোনো বেদনা ব্যথা থাকবে না। আর সেই দিন আল্লাহ যদি নারাজ হয়ে যায় ও মুসলমান, সেই দিন আপনার আমারও কোনো দুঃখ ছাড়া কোনো ঘটনা ঘটবে না। সেই দিন কঠিন একটা দিন হবে রে বাবা। বিশ্ব নবী দয়ার নবী রহমতুল্লিল আলামিন আল্লাহর হাবিব বিশ্ব নবী বলছেন পরকালটা এত বড় ভয়ঙ্কর, এত বড় কঠিন হয়ে যাবে, এত কঠিন। সেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না, কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না। সেই দিন বলবে আমার কি হবে, আমার কি হবে। ও মুসলমান গো, প্রতিটি মানুষ সেদিন উলঙ্গ হয়ে উঠতে শুরু করে দিবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেই দিন কি প্রতিটি মানুষ উলঙ্গ হয়ে উঠবে? বলে আয়েশা রে, সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গ হয়ে উঠবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা বিবি আপনার আয়েশা আমরাও নাকি উলঙ্গ হয়ে উঠব? বলে আয়েশা, তোমরা আমার বিবি, তোমরা পর্যন্ত উলঙ্গ হয়ে উঠবে। বলে নবী গো, সেই দিন তো বড় লজ্জিত হয়ে যাব গো নবী, সেই দিন তো বড় লজ্জিত হয়ে যাব। আল্লাহ রসুল বলেন আয়েশা, সেই দিনটা এত বড় কঠিন হবে, এত কঠিন হবে, এত ভয়ঙ্কর হবে, সেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না, সেই দিন কেউ কাউরির প্রাণে চেয়ে দেখবে না। সেই দিন সবাই বলবে আমার কি হবে। আর যার আমল ভালো হবে, যারা কোরআনের ওপর ভালো আমল হবে, কোরআনের খিদমত করবে, ইসলামের খিদমত করবে, দিনের খিদমত করবে, মাদ্রাসা মসজিদের খিদমত করবে, দিনের কোনো রকম খিদমত করবে, সেই দিন ঈমানওয়ালা হয়ে আল্লাহ কাল কিয়ামতের দিন তার জন্য আরো শাসরের ছায়া করে, আরশের
রসুলের ছায়া করে দিবে। আল্লাহ রসুলের ছায়া যদি একবার করে দেয় বাবা, আপনার আমার জন্য জাহান্নামটা হারাম হয়ে যাবে। তাই আমি আর একবার বলবো, ইনশাল্লাহ হুজুর গো, যতদিন পৃথিবীতে বাঁচবো আল্লাহ তার রসুলের ইত্তেবা করবো, আল্লাহ তার রসুলের হুকুম পালন করব। আর একবার হাতটা তুলে দিয়ে বলুন তো ইনশাল্লাহ। তুলুন মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। আমি আপনাদেরকে বলবো, সংক্ষিপ্ত টাইম রে বাবা, এই টাইমটা বড় সংক্ষিপ্ত টাইম, এই টাইমের মধ্যে বক্তব্য হয় না। তারপরেও আমি আপনাদের কাছে বলবো বাবা, আমি আর এক জায়গায় যাব, তাই আমি আপনাদেরকে বলবো, আমি লম্বা চওড়া বয়ান বক্তব্য করব না। কেন আমার বক্তব্য এখানে এমন কোনো মানুষ নাই যে শোনেনি। আমি আজিজুল হক, এই সারগাছি মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার মেহনত করেছি বাবা, আপনাদের দুয়ারে দুয়ারে অনেক গিয়েছি বা মুফতি মনিরুদ্দিন কাসিম রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গে গিয়েছি, মৌলানা বাইজি সাহেব তিনার সঙ্গে গিয়েছি। মানুষের দুয়ারে গিয়ে গিয়ে মাদ্রাসার বড় হয়েছে বাবা, মানুষের কাছে গেছি, মতদিন গেছি। আপনারা প্রায় লোকে আমার বয়ান বক্তব্য শুনেছেন। তারপরেও আজকে বলি, এই মাদ্রাসার বহুত কাজ চলছে দেখছেন, তিনতলা বিল্ডিং আবার হয়ে গেল, আবার ওই সাইডে কাজ শুরু হয়েছে বাবা, ছাত্রও অনেক রয়েছে, এখানে হাফেজ কারি মাওলানা মুফতি তৈরি হয় বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বা, আপনারা তো দেন না তা নয়, বহু দিয়েছেন, বহু দেবেন, আগেও দেবেন, এখনও দেবেন। তাই আমি আপনাদের কাছে বেশি টাকা চাইবো না বাপ। কেন চাইবো না জানেন? কেন চাইবো না বেশি? এই টাইমটা মূল্যবান টাইম, ভাগ্যবান হবে যারা এই টাইমে একটু হাতটা তুলে দেবেন তারা। তাই আমি আপনাদের ভিতরে মাত্র 5 জন দরদিকে বলবো বাপ, ইসলামের খুঁটি 5, নামাজ হলো 5, আজান হলো 5, এই 5টা দরদি বহু টাকা বহু দিকে যায়, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। ও মুসলমান গো, বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। ও হুজুর বহু টাকা মাদ্রাসায় দিয়েছি, আগামীতে আল্লাহ বাঁচিয়ে তুলে আবার দেব। কিন্তু আমি আপনাদের ভিতরে মুষ্টমীয় মানুষের মধ্যে 5 জন দরদি মাত্র 5,000 করে টাকা, একটু নামটা লিখে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে, মাল না, আমি জাকাত থেকে হোক, ফেতরা ওসুর থেকে, যেভাবে হোক আমি মসজিদের মাদ্রাসার জন্য একটু হাতটা উঁচু করে দেবো, বাড়িয়ে দেবো। তাই আল্লাহর দরদি বান্দা একটু কে আছেন, হাতটা তুলেন দেখি। মাত্র 5,000 ইনশাল্লাহ, মাত্র 5 জন দরদিকে বলবো। আমি 10 জন 20 জনের কাছে চাইবো না, আমি 5 জনের কাছে মাত্র 5টা করে 1000 টাকা নেব ইনশাল্লাহ। একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন দেখি ইনশাল্লাহ। এই টাইমটা মূল্যবান টাইম, আসরের টাইম, ভাগ্যবান হবে যারা এই টাইমে হাতটা উঠিয়ে দেবেন তারা, এই ভাগ্যবান ব্যক্তি জয় হবে, এই টাইমে হাতটা উঠিয়ে দেবে। তাই 5,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ। কি বাপ, একটা আল্লাহর বান্দা 5,000 টাকার দাতা ইনশাল্লাহ। এই মজলিসের ভিতরে, এই মজমার ভিতরে একজন ভাগ্যবান দরদি পাবো না? হাসো না এ বাবজি, একজন বলেন, আমি দেখতে চাই ইনশাল্লাহ। আল্লাহ দেবে, আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে না। কি গো, আপনারা এত দিয়েছেন, এত দেন, কেউ বলতে পারবে আজ পর্যন্ত যে দিতে গিয়ে কমে গেছে, ফুরিয়ে গেছে? বলেন তো দেখি, কেউ আছে এরকম লোক? একজন দেখিয়ে দিয়ে বলেন যে হুজুর দিতে গিয়ে ফুরিয়ে গেছে আমার, না ফুরাবে না। আপনি জাকাত, ফেতরা, ওসুর যা থেকে পারবেন আস্তে আস্তে করে অল্প অল্প করে দিয়ে আপনি 5,000 টাকা শোধ করে দেবেন ইনশাল্লাহ। 1 বছরে দেবেন, এমন কোনো আল্লাহর বান্দা, 5টা আল্লাহর বান্দা নাই? কি গো, একজন হাত তুলে বলুন দেখি ইনশাল্লাহ। ও এলাকার মুসলমানেরা, আল্লাহওয়ালা দিনদার বাপজি শোনা, আল্লাহর কোরআনের খিদমতের জন্যে মাত্র 5,000 টাকা একজন। আপনি দেখেন আলহামদুলিল্লাহ, আমাদের মাস্টার সাহেব তিনি বলছেন আমি 5,000 টাকা দেবো। আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। একবার চিলিয়ে বলি না রে তুমি। এই দেখেন আল্লাহর বান্দা
5,000। আল্লাহ তুমি কবুল করে নাও, ধনে মালে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত, আল্লাহুম্মা আমিন। এই দেখেন একটা হয়ে গেল বাবা, আর একটা মাত্র 5,000। কেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? এ কথা বলেন, হবে? হবে কি? তো কলমা জোড়া করার জন্যে 5,000 টাকার দাতা আর একজন, ঝট করে বলুন আমি 5,000 টাকা আপনার কাছে বেশি চাইবো না, ইনশাল্লাহ একজন দিয়ে কলমাটা জোড়া করে দেবো ইনশাল্লাহ। এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোনো আল্লাহর প্রেমিক, কোরআনের প্রেমিক, ইনশাল্লাহ একজন বলুন তোমার ইনশাল্লাহ কে আছেন? কি গো আপনাদের ভিতরে এমন কোনো আল্লাহর বান্দা একটা নাই যে জাকাত থেকে, ফিতরা থেকে, ওষুধ থেকে দিয়ে শোধ করবেন ইনশাল্লাহ? এ বাবা, এ বাবজি, এ মুসলমান দরদি, আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমবে না। আহা, আপনার জমি, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সব দিয়ে চলে গেছে, মা বাপ কবরে শুয়ে আছে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসিবে প্রভুর আদাই। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। এই উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয়। এ ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, আর সময় থাকবে করো শরণ আল্লাহ আমার রব। ও মুসলমান গো, আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে না। আল্লাহ বলেছেন যারা আমার রাস্তাঘাট বানিয়ে দেবে আমি আল্লাহ তার জানে মালে বরকত দিয়ে দেবো, সম্পদ বানিয়ে দেব আমি আল্লাহ, তার রুজি রোজগারে বরকত দেব। আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিলে কমে যায় না, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য দিলে কমে যায় না, আল্লাহর দিনের জন্য দিলে কোনো দিন কমে যাবে না। তাই এমন কোনো ভাগ্যবান হবে না ইনশাল্লাহ। এ বাপ, আর একজন হবে ইনশাল্লাহ। আমি বেশি আপনাদের কাছে চাইনি, কেন? বাপজি আছে, মাগরিবের পরে ইনশাল্লাহ আসবে, দেখবেন চাপবে, কিন্তু আমি একবারে অল্প করে আপনাদের কাছে দেখতে চাইছি। কেন? এই টাইমটা মূল্যবান টাইম বাবা, বুঝতে পারলেন না? এই মূল্যবান টাইমে আপনার আমার কাজটা যেন ইনশাল্লাহ হয়ে যায়, তাহলে বাপজি আমরা কামিয়াবি হয়ে যাবে। এই মানে আব্দুল মজিদ সাহেব এখানে আছেন? এখানে আছেন? জি, আমি আপনাদেরকে বলি ইনশাল্লাহ একজন কে আছে দে বাপ, আগো সোনারা, আগো বাবাজিরা, আল্লাহওয়ালারা, দিলওয়ালা, ইসলামের জন্যে দিলে কোনো দিন কমে যায়? কথা কন না কেন? কমে যায় কি? কোনো দিন কমে যায় না বাবা। তাই ইনশাল্লাহ আর একজন বলেন, পরে দেবেন, থেমে দেবেন, আপনার সুবিধে ইনশাল্লাহ মতন দেবেন, কি হবে না? নাই? জি, আল্লাহু আকবার। আপনারা কি মনে করেন যে দিব না দিব না? আচ্ছা বলেন তো, আমাদের সব থেকে মেন শত্রুকে শয়তান। শয়তান কি বলে? শয়তান কি বলে? শয়তান বলে খবরদার দিবিনি, দিলে ফুরিয়ে যাবে, কমে যাবে, পালা পাগলা কোথাকার হট এখান থেকে, খবরদার ও খবরদার, ওদের পাল্লাই পড়েছিনি। এ বাবা, শয়তান তো আমাদের সব থেকে মেন শত্রু বাবা, ঠিক কিনা জোরে বলুন? আমাদের মেন শত্রু শয়তান কিনা জোরে বলুন? হ্যাঁ, ওই শয়তান আমাদেরকে প্রলোভন দিয়ে আমাদেরকে বাবজি যত রকমের বাবজি খারাপি কাজ, যত অন্যায় ত্রুটি সব করিয়ে নেয়, লাই না? তা আমি আপনাদের কাছে বলি, সময়ও শেষের দিকে, তাই আমি আপনাদেরকে বলবো, আমি বুঝতে পেরেছি বাপ, আপনারা এখন দিবেন না, হয়তো দেবেনই, কিন্তু একবারে ইনশাল্লাহ কমিয়ে দিলাম। পরে দেবেন নগদ পারলে আলহামদুলিল্লাহ, আর না পারলে পরে দিয়ে দেবেন, অল্প অল্প করে দিয়ে দেবেন ইনশাল্লাহ। কত করে বলেন তো? কত করে?
এই যে বাবা 1000, জি ইনশাল্লাহ আসুন, তাড়াতাড়ি করে বলুন, একটা করে 1000 টাকা। বাবজি মাদ্রাসার তালবে ইলমরা খাবে, হাফেজে কোরআন হবে, আলেমে দ্বীন হবে, এক একটা অক্ষর, এক একটা জের, এক একটা জাবার, এক একটা পেশের বদলায়, এক একটা নুক্তার বদলায় একটা করে নাকি আল্লাহ দেবে কি দেবে না? জোরে বলুন, দেবে না দেবে না? কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা, ও কারে তুমি ধমক দেবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দন, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। আলহামদুলিল্লাহ। ওই দেখেন আল্লাহর বান্দা 1000, মোহাম্মদ হাজি মানজারুল মা 1000, মুনকার মাহমুদ হাজি 1000। এই দেখেন 3 জন হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলবো, কবর তো প্রতিদিন ডাকে, কবর বলে কইরে আমি তো কিড়া মাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, আমাকে দেখ, আমি তো পোকা মাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি খালি চিনি আমল আর আমল। কোরআন বলে চিন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা, যারা ভালো আমল করবা, ভালো কাজ করবা, ভালো কর্ম করবা, তাদের জন্য কবরটা সুখময় হবে দরদি। তাই আমি বলবো মুসলমান গো, আল্লাহর বান্দা কারা আছো বাবা, ও দরদি, 1000 টাকা এমন কোনো দাম নাই, এমন কোনো দাম নাই। এই দেখেন 4 জন হয়ে গেল। আমি আপনাদের কাছে 1000 করে টাকা, নগদ হোক বাকি হোক, পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে করে দিয়ে দেবেন বাবা। তাই আল্লাহর বান্দা একটু তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ। আসুন, তাড়াতাড়ি আসুন। 1000 করে টাকা কই গো? ইনশাল্লাহ দেবেন না? একটা করে 1000 টাকা পরে দেবেন, নগদ পারলে আলহামদুলিল্লাহ, না পারলে পরে দেবেন। এই দেখেন আল্লাহর বান্দা, দেখেন কত, 700 আর 300 টাকা পরে দেবেন। এদের বাবজি আর 300 টাকা পরে দেবেন ইনশাল্লাহ। লিখেলেন দেন, জয়নাল দহেদ্ধার, এই যে দহেদ্ধার মহলা দহেদ্ধার, 700 নগদ, 300 বাকি, 1000 টাকা দেবে বাবা। আমি আপনাদের কাছ থেকে 1000 করে টাকা দেখতে যাই বাবা। এই একটা করে 1000 টাকা আপনাদের কাছে নাই? আরে এখন নাই তো কি হয়েছে? কি হয়েছে? নাই তো, পরে দেবেন, থেমে দিবেন, আস্তে আস্তে দেবেন। 30টি আল্লাহর বান্দা, 30 পারা কোরআন ইনশাল্লাহ মজবুত হবে, জিন্দা হবে। তাই 30টা আল্লাহর বান্দা ঝট করে বলুন তো দেখি, 1000 করে টাকার দাতা মাত্র 30টি আল্লাহর বান্দা কে আছেন দেবেন ইনশাল্লাহ? হাত তোলেন। কই কই গো? ইনশাল্লাহ এখন না হলে পরে দিয়েন, থেমে দিয়েন, আস্তে আস্তে দিয়েন। কি হবে না ইনশাল্লাহ? কথা কন, হবে না? হবে না? হবে। মুসলমান, 1000 টাকা করে ইনশাল্লাহ এমন কিছু দাম নাই। আজকে বাজার করতে গিয়ে যাবেন বেলডাঙ্গা বহরমপুরে, 1000 টাকাতে বাজার হবে? কথা বলেন, হবে? হ্যাঁ, বাড়িতে জামাই এসছে,
বিটি এসছে, লাতিপুতি এসছে। এ বাবা 4 কেজি 5 কেজি গরু গোছ কিনতে গেলি তো 1000 শেষ, তাও হবে না। 250 টাকা করে হলে 4 কেজি হবে। হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহ এই দেখেন ইনশাল্লাহ লেন কি নাম, হ্যাঁ দহধার, এই দেখেন আল্লাহ কি নাম বাবা, এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা মুস্তাকিম বলছিল, তোমারও পেয়ারা বান্দা 1000 টাকা দিল, এই আরো দোয়া করে আমি বান্দা যে তোমার কবুল করে নিও গো সুবহানাল্লাহ আমিন। এই দেখেন ইনশাল্লাহ। এ বাবা আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই, যার কাছে যা আছে একটু দেন। আমি একটু হাতটা তুলে দোয়া করি বাবা, শেষ মুহূর্তে এই মুহূর্তে দোয়া কবুল হবে বাবা। দোয়া কবুলের টাইম 100 200 500 1000 50 10 20 20 30 যার কাছে যা আছে একটু দেন, আমার হাতে দেন, একটু হাতে নিয়ে দোয়া করি ইনশাল্লাহ। দেন, আসুন আসুন তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, যার কাছে যা আছে দেন ইনশাল্লাহ। অল্প অল্প করে দেন, অল্প অল্প করে দিয়ে দেন। দেন 1000 500 200 150 10 20 যার কাছে যা আছে একটু লি। আমি একটু শেষ মুহূর্তে দোয়া করে দিয়ে নেমে যাবো বাবা। এক্ষুনি মাগরিবের আজান হবে, নামাজের টাইমও প্রায় হয়ে এসছে। দেন, যার কাছে যা আছে দেন, দেন আলহামদুলিল্লাহ, দেন দেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা দেন। একটু হাতে নিয়ে দোয়া করি বাবা ইনশাল্লাহ। আসুন আসুন, যার কাছে যা আছে দেন। আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ বাড়িয়ে দেবে বাপ। দেন, যার কাছে যা আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। দেন, এই তো মাশাআল্লাহ। আসুন, যার কাছে যা আছে 10 20 50 100 200 আল্লাহর বান্দা ইনশাল্লাহ ঝটঝট ঝটঝট ঝট করে দেন ইনশাল্লাহ, আল্লাহুম্মা আমিন। দেন বাবজি দেন, এই তো মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা দাও। এই তো আল্লাহর বান্দা, আসুন দেখি জি তাড়াতাড়ি করে, যার কাছে যা আছে একটু ঝটঝট ঝটঝট করে দেন। আল্লাহ রাস্তায় দিলে কমবে না বাবা, হ্যাঁ আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, আল্লাহ বাড়িয়ে দেবে বাপ। তাই ঝটঝট করে যার কাছে যা আছে একটু একটু উঠে আসুন, উঠে আসুন, উঠে আসুন, একটু উঠে উঠে আসুন, উঠে আসুন মাশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ, দেন যার কাছে যা আছে বাবা আল্লাহ দেবে বাবা। আল্লাহ রাস্তায় দিলে বন্দি কিছু হবে না বাবা, হাতে পাবো আমি। দেন আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা মাশাআল্লাহ, দেন আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। দেন, এই তো মাশাআল্লাহ, লিয়ে আসুন বাবজি, লিয়ে আসুন। দেন, একটু উঠুন উঠুন ইনশাল্লাহ, একটু উঠুন, একটু উঠে পড়ুন, যার কাছে যা আছে একটু নিয়ে আসুন। আগে আগে আসুন, আগে আগে আসুন আমার কাছে। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেন, এই তো আল্লাহর বান্দা, আসুন দেখি ইনশাল্লাহ। কই আর কার কাছে আছে তাড়াতাড়ি নিয়েছেন, তাড়াতাড়ি নিয়েছেন ঝটঝট করে। টাইম হয়ে গেছে বাবা, এক্ষুনি আসরের আজান, মাগরিবের আজান হবে ইনশাল্লাহ। মাগরিবের আজান হবে, তারপরে ইনশাল্লাহ বড় বড় মুহাদ্দিস, বড় বড় বক্তা ওলামা ইকরামরা আজকে এখানে এসেছেন, তিনাদের মূল্যবান বায়ান বক্তব্য শুনবো আমরা ইনশাল্লাহ। জি আসুন, দেন বাবজি মাশাআল্লাহ। এই তো আল্লাহর বান্দা, দেন আল্লাহ রাস্তায় দিলে কমবে না বাবা, আল্লাহ দেবে। দেন, এই তো মাশাআল্লাহ। দেন, কই আর কে আছে, আর কে আছে, কই গো, একটু ঝটঝট 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 করে আসুন ইনশাল্লাহ। আল্লাহ বরকত দেবে, আল্লাহ রহমত বর্ষণ করবে বাবা। এটাই সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত থাকবে বাপ ইনশাল্লাহ, কোনোদিন ফুরিয়ে যাবে না। এই তো আল্লাহর বান্দা, আসুন ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করে, রোজ রোজ করে বরকত দিও, যা দিল ভালো হয় তাই দিও আল্লাহ। আসুন তাড়াতাড়ি আসুন। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছে দিও, আমার কে দিল, হ্যাঁ এই দেখেন একটা বাচ্চা ছেলে দিয়েছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহ তার হায়াত ও দারাজ করো আল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা, জি আসুন তাড়াতাড়ি করে ইনশাল্লাহ। জি আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দিক, আল্লাহুম্মা আমিন। সময় হয়ে গেছে, যাদের ওযু নাই তেনারা ওযু করুন, আর যাদের ওযু আছে তারা এক এক করে মসজিদের দিকে যেতে শুরু করুন। জি সময় হয়ে গেছে, তাই আসুন আপনাদের যারা যারা আছেন ঝটঝট করে টোটো করে দিয়ে চলে যান ইনশাল্লাহ, আর মসজিদের দিকে